মুন্সিগঞ্জে সবজির হাট তাজা সবজিতে ভরপুর। টাটকা সবজি কিনতে ক্রেতাদের ভিড়। মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। সেই সবজিতে ভরেই উঠেছে এবং এই যে কুয়াশা এবং শীত কোনো কিছু কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আপনারা লক্ষ্য করছেন যে এই অঞ্চলের যে সুস্বাদু সবজি, সিম, আলু, করলা এবং পটে এখানকার যে টমেটো, সেই সবজি কিন্তু বড় পসরা এবং এই সুস্বাদু সবজি কিনতে কিন্তু মুন্সিগঞ্জ ছাড়াও আশপাশের অঞ্চল থেকে পাইকার এবং ক্রেতারা ভিড় করছেন এবং এখানে যে মশলা এবং এই সুস্বাদু সবজি কিনতে কিন্তু মুন্সিগঞ্জ ছাড়াও আশপাশের অঞ্চল থেকে পাইকার এবং ক্রেতারা ভিড় করছেন এবং এখানে যে পাইকারি দরে এবং অনেকটা সস্তায় যে সবজি কিনতে পারছেন, সেখানে কিন্তু এতটা ভিড়। এবং এখানকার যে কৃষি বিভাগ তারা কিন্তু বলছেন যে বিষমুক্ত সবজি আবাদের উপর তারা গুরুত্ব আরোপ করছেন এবং এর প্রসার বাড়ছে এবং এখানকার যে সবজিগুলো রয়েছে সেই সবজি কিন্তু দেশের বাইরে রপ্তানি হয়ে থাকে। সে কারণে এই অঞ্চলের সবজিকে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং এবারের শীত মৌসুমে কিন্তু 4,901 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে এবং এই যে সবজি এত বড় আবাদ, এই আবাদ ঘিরে এখানকার যে সবচেয়ে বড় সবজির হাট, যেটি এই প্রধান সড়ক ঘিরে প্রতিদিন যে হাটটি বসে সেটি কিন্তু শতাব্দী প্রাচীন এই হাট এবং এটি কিন্তু শহরের প্রধান সড়ক এবং এই প্রধান সড়ক কিন্তু এই 2 ঘন্টা পরে আবার যানবাহনে ভরপুর থাকবে। সে কারণে কিন্তু 2 ঘন্টার মধ্যে এই হাটটি বন্ধ হয়ে যায় এবং এই হাটের পরে কিন্তু পাশে যে স্থায়ী বাজার রয়েছে সেই বাজারে সবজি বেচা কিনা হয় এবং এই দুই হাটের মধ্যে কিন্তু বড় একটা তফাৎ রয়েছে এবং সবজির যে দর, বিশেষ করে আলুর দর কিন্তু আরো কমে আসছে। নতুন আলু বিক্রি হচ্ছে 24 টাকা কেজি দরে, আর পুরানো আলু কিন্তু 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। কপি বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 20 টাকা পর্যন্ত, আর ফুলকপির পাশাপাশি বাঁধাকপি, ব্রকলি সেগুলোর দামও কিন্তু 30-40 টাকার মধ্যেই রয়েছে এবং টমেটো, সিম এসব যেসব এই সবজি রয়েছে এগুলোর দামও কিন্তু 40 টাকা কেজি দরে। কাঁচামরিচ 120 টাকা, ধনেপাতা 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে সবজি বাজারের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।